রাম চিকিকে খুঁজতে খুঁজতে অন্ধকার গোডাউনে পৌঁছায়। রাম চিকিকে শিকলে বাধা দেখে চিকের দিকে এগোতে গেলে স্যাম রামকে পেছন থেকে আঘাত করে। এদিকে অগস্তি বাড়িতে পূজার আমেজ চলছে। রামের মা বলে, চিকি যেখানেই থাকুক না কেন, আমার রাম চিকিকে খুঁজে বের করবেই। স্বয়ং মাতা রানীর আশীর্বাদ আছে রাম ও চিকির ওপর। স্যাম রামকে অনেক মারতে থাকে। স্যাম বলে, রাম তুমি আমার চিকিকে কিছুতেই আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। চিকিকে আমি অনেক ভালোবাসি। ভিউয়ার্স, এখন কি হবে? রাম কি পারবে স্যামকে পরাস্ত করে চিকিকে উদ্ধার করতে, নাকি স্যাম রাম ও চিকি দুজনকেই মেরে ফেলবে? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই গুদাম ঘরের ভেতর চিকি একটি কাঠের কাঠামোর সাথে শিকল দিয়ে বাঁধা। চিকি সে কাঁদছে এবং স্যামের এমন আচরণে চিকি অনেক ভয় পেয়ে যায়। রাম স্যামকে মেরে মাটিতে ফেলে দেয়। মেঝেতে খলনায়ক স্যাম আহত অবস্থায় পড়ে আছে। হঠাৎ স্যাম একটি অশুভ হাসির সাথে জেগে ওঠে এবং চিকির দিকে তাকাতে থাকে। খলনায়ক স্যাম মুচকি হাসিতে হেসে বলে, চিকি তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হা 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 হা, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমরা সব সময় একসাথে থাকব, মরার সময়ও। তবে চিকি তুমি আমার সাথে এমন বেইমানি করতে পারলে? খলনায়ক স্যাম হামাগুড়ি দিয়ে চিকির দিকে এগিয়ে যায়। চিকি ভয়ে আর্তনাদ করে ওঠে। স্যাম উঠে দাঁড়িয়ে জোর করে চিকির মুখ চেপে ধরে তাকে চুপ করানোর চেষ্টা করে। এক পর্যায়ে চিকি অনেক ভয়ে চিল্লাতে থাকে। রাম গুদাম ঘরের ভেতরে আসে এবং চিকিকে খুঁজতে থাকে। রাম অনেক জোরে চিকিকে ডাকতে থাকে, চিকি তুমি কোথায়? আমি এসে গেছি তোমাকে বাঁচাতে। তুমি কোথায়? আর তোমার কোনো ভয় নেই, রাম অগস্তি তোমার পাশে আছে। রাম বলে, চিকি চিকি কোথায় তুমি? রাম দৌড়ে ভেতরে ঢোকে। খলনায়ক লুকিয়ে থাকে। রাম চিকিকে দেখতে পেয়ে তার দিকে এগোতেই পেছন থেকে খলনায়ক একটি লোহার রড দিয়ে রামের মাথায় আঘাত করে। রাম যন্ত্রণায় চিৎকার করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। চিকি চিৎকার করে বলে, না রাম প্লিজ উঠে দাঁড়াও, তোমার কিচ্ছু হবে না। এভরিওয়ান, এর পরের সিনে আমরা দেখতে পাই রামের মা দেবী দুর্গার সামনে রাম ও চিকির জন্য আরতি করছেন। শঙ্খধ্বনি এবং মন্ত্রের শব্দ শোনা যাচ্ছে। রামের মায়ের বিশ্বাস এবং প্রার্থনা রামের শক্তির উৎস হিসেবে কাজ করছে। মা মনে মনে বলে, যখন মানুষের চেষ্টার সাথে দেবীর আশীর্বাদ যোগ হয় তখন সত্য আর ধর্মেরই জয় হয়। অশুভ শক্তি রাম আর চিক্কির কোনো ক্ষতি করতে পারবে না। গুদাম ঘরে খলনায়ক রামকে উপহাস করতে থাকে। সে একটি বন্দুক বের করে রামের দিকে তাক করে। স্যাম বলে, চিকি তোমার এই হিরো এখন তোমাকে বাঁচাতে পারবে না, এখন আমিই তোমার সব। স্যাম গুলি ছোড়ে, কিন্তু রাম ক্ষিপ্রতার সাথে সরে যায়। রামের মধ্যে নতুন শক্তির সঞ্চার হয়। রাম সে উঠে দাঁড়ায় এবং খলনায়কের সাথে লড়াই শুরু করে। এক পর্যায়ে রাম স্যামকে শিকল দিয়ে পেঁচিয়ে ধরে এবং তাকে কুপোকাত করে। রাম স্যাম খলনায়কের দিকে তাকিয়ে বলে, তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এখন তুই ভালো করে বুঝতে পারবি রাম কি জিনিস। স্যাম মুচকি হাসিতে হেসে বলে, চিকি তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হা 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 হা, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমরা সব সময় একসাথে থাকব, মরার সময়ও। তবে চিকি তুমি আমার সাথে এমন বেইমানি করতে পারলে? রাম দৌড়ে গিয়ে চিকিকে আগলে ধরে। চিকি কাঁদতে কাঁদতে রামের বুকে মাথা রাখে। খলনায়ক পরাজিত অবস্থায় মাটিতে পড়ে থাকে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।